আমিও রওনা দিয়ে দিলাম। সন্তান মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে সন্তান হয় না। কোবা নামে রাসূলুল্লাহ যেখানে মসজিদ করেছিলেন ওইখানে আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর হলো। আমি রাসূলুল্লাহর কাছে আমার সন্তানকে দিয়ে গেলাম। রাসূলুল্লাহ ঘর থেকে খেজুর আনালেন, খেজুর চিবালেন, চিবাইয়ে আমার সন্তান আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন, মাড়িতে দিয়ে দিলেন। আমার সন্তান পুকুরের পর পেটের ভিতরে পৃথিবীর কোনো খাবার যায় নাই আমার মায়ের, আমার বুকের দুধ যায় নাই, বরং আমার আব্দুল্লাহর পেটে পৃথিবীর সর্বপ্রথম খাবার কিছু রাসূলুল্লাহর মুখের খেজুর মুবারক, রাসূলুল্লাহর ঠোঁট মুবারক। তাহলে এটা সন্তানের হক তাহানি করা। ৩ নম্বর সন্তানের হক, যারা দেখতে যাবে মামা খালা চাচা সবাই তার জন্য সেলফি তুলে ফেসবুকে ছাড়বে নাকি, তার জন্য করবে সন্তানের জন্য মুবারক দোয়া করবে, ভালো দোয়া করবে। এটা ৩ নম্বর সন্তানের হক। ৪ নম্বর সন্তানের হক আকিকা। তিরমিজি শরীফে 1519 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফে 1500, 13, 14, 15, 16 আকিকা হাদিস। সন্তানের বয়স যে সময় 7 বছর হবে সেই সময় আকিকা করবে। সন্তানের বয়স যদি 7 দিনের দিন না করতে পারে তাহলে 14 দিনের দিন করবে। যদি তাও যদি না পারে তাহলে 21 দিন, তা না পারলেও জীবনের সময় দিয়ে দেবে। কারণ এর মাধ্যমে সন্তানের অনেক রোগ প্রতিরোধ করে দেয় এবং অনেক বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হক আমরা আদায় করি। আকিকার মাসলা অনেক প্রশ্ন। আকিকার গোশত খাওয়া যাবে কিনা, আকিকা কিভাবে করবে, ছেলে হলে 2টা, কন্যা হলে 1টা। যদি ছেলে হয়েছে কিন্তু বাপ অনেক অভাবী তাহলে 1টা দিলেও সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আকিকার গোশত খেতে পারবে কারা? সবাই খেতে পারবে। আকিকার গোশত সবাই খেতে পারবে, আব্বা মা দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে। বংশ জানলাম আকিকা করবে, ও যদি বড় হওয়ার পরে যদি আকিকা করে তাও ওর গোশতকে খেতে দেবে, ছোট থাকলে ওর গোশত খেতে জড়িয়ে খেতে দেবে। তার মানে বোঝাতে চাচ্ছি সন্তান যার নাম আকিকা করবেন তাকেও আপনি খাইতে দেবেন না, খাওয়াবেন, এতে কোনো সমস্যা। এটা হালাল। হালালকে হারাম করা কুফর, হালালকে হারাম করা কুফর, আর হারামকে হালাল বলা কুফর। আকিকার গোশত হালাল, হারাম করবেন নিজের জন্য। এরপরে 7 দিনের দিন আকিকা দিয়ে মাথাটা মঙ্গাই দিবেন, দিয়ে এক পাশে স্বর্ণকারের বলবেন যে এক পাশে রূপা রাখো, এক পাশে চুল রাখো। যে পরিমাণ রূপা হবে ওই পরিমাণ রূপাকেও সৎকা করে দেবেন, অথবা ওই রূপার পরিমাণ টাকা মূল্য সৎকা করে দেবেন। এরপরে তাহলে আজান দেওয়া, কাহানি করানো, দোয়া করা 4 নম্বর আকিকা। 5 নম্বর সন্তানের সুন্দর একটি নাম রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যে ঘটনা, ওমরের কাছে চলে আসলো যুবক, প্রশ্ন করছিলেন মা হওয়ার কথা। এরপরে যুবক বললেন খলিফাতুল মুসলিমিন, আর কি কোনো হক আছে? আর হক থাকলে সে হকগুলো আপনি আমাকে জানাই দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন একজন পিতার জন্য 2 নাম্বার হক সন্তানের জন্য তার সুন্দর একটি নাম চয়েস করা, সুন্দর একটি নাম রাখা। আমার নাম তো রাখছে জুল, জিম আইন নাম অথবা জিম আইন লাম, তথা আমাদের বাংলাদেশের নাম রাখে জুয়েল। জুয়েল আমার নাম তো রাখছে জুল, তাহলে আমাদের হকটা তো আদায় করলো না। একজন নামের ক্ষেত্রে সুন্দর নাম চয়েস করবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলার কতগুলো নাম রয়েছেন, সাহাবায়ে কিরামগণের কতগুলো নাম আছে, তাবিঈদের কত সুন্দর সুন্দর নাম আছে। কিন্তু এই নাম আমরা রাখতে চাই না, এই নাম রাখি না। সুন্দর একটা নাম রাখে শহীদুল ইসলাম মিন্টু। কেন? বাবা
সুন্দর নাম রাখবেন। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন আল্লাহর কাছে সবচেয়ে দুইটি নাম প্রিয়। যারা বলেন কয়টি? দুইটি। পুরুষের দুইটি নামের ভিতরে দুইটি নাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। হাসরের ময়দান যে সময় কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় কোন ওসিলা খুঁজে না পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নামের ওসিলা করে করে বান্দাকে মাফ করে দিবেন। তাহলে নাম আমরা ভালো নাম রাখতেছি, সাগর থাকে, নদী, নালা, পাহাড়, পর্বত, বিভিন্ন বৃষ্টি, শুনতে ভালো, অর্থ কেমন, এজন্য নাম রাখতে হবে ভালো। এটা সন্তানের